আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এখন আমরা নবম দশম 4.1 7 নম্বর অঙ্কটা সলভ করবো। তো চলো শুরু করি। টু টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে আমি লিখতে পারি হচ্ছে টু টু দি পাওয়ার n ইন্টু যোগ আছে তাই গুণ আকারে লিখতে পারবো টু টু দি পাওয়ার প্লাস মাইনাস 4টাকে আমি টু স্কোয়ার লিখতে পারি 2 2 4, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে আমার টু টু দি পাওয়ার n, আবার এখানে প্লাস আছে, আমি এটাকে আবার লিখতে পারি 1টা না লিখলেও হয়, তারপরেও বোঝার ক্ষেত্রে লিখতে হচ্ছে। এখানে লেখো টু টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে টু টু দি পাওয়ার 2, এখানে গুণ এই যে যোগ আকারে আছে তাই এখানে আমি গুণ আকারে লিখতে পারতেছি, ঠিক আছে। যোগ আকার থাকলে গুণ আকারে লিখতে পারতেছি। এখানে আছে ভাগ হচ্ছে 2, ভাগ কত 2 যা আছে তা লিখলাম। এরপরে এই লাইন এই লাইনের ভিতরে কী চেঞ্জ করতে হবে দেখো। এই লাইন হচ্ছে টু টু দি পাওয়ার n যা আছে তা লেখো, টু টু দি পাওয়ার 4 যা আছে তা লেখো। এরপর হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে টু স্কোয়ার না, আচ্ছা টু স্কোয়ার আমি এটাকে এইভাবে লিখতে পারি। টু টু দি পাওয়ার nটা আগে লিখলাম, এরপর হচ্ছে টু স্কোয়ার মানে হচ্ছে এখানে দেখো গুণ আকার আছে, এই যে গুণ আকার থাকলে আমি লিখতে পারি কি পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো যোগ হয়। 1 আর হচ্ছে 2 হচ্ছে যোগ হবে, কী জন্য যোগ হবে, কারণ পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। এখানে দেখো টু টু দি পাওয়ার n 2 স্কোয়ার ভাগ হচ্ছে কত 2, আছে যা আছে তা দেখো। এরপরে এই লাইনে আসো, এই লাইনে আসলে দেখো কী করা যায়, টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে টু টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে 2 কিউব, ঠিক আছে 2 কিউব। এখানে দেখো আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার n 2 স্কোয়ার ভাগ হচ্ছে কি, ভাগ হচ্ছে 2। আস্তে ধীরে করবো, সমস্যা নেই, লাইন বড় হোক না, তারপরও যেন আমরা বুঝি। এই লাইন থেকে এই লাইনের পরিবর্তনটা কি, শুধু কাল 2 এর 1 যোগ হয়েছে, ঠিক আছে। এখানে দেখো টু টু দি পাওয়ার n আর যদি আমরা টু টু দি পাওয়ার n আর যদি আমরা কী করতে পারি এখানে দেখো নিচের লাইনটা যদি আমি একটু আগে করি, যে দেখো এখানে হচ্ছে কি টু টু দি পাওয়ার n আর ইন্টু হচ্ছে 2 মাইনাস হচ্ছে কত 1, মাইনাস 1 কেন, কারণ এটার কিছু নাই, মানে মনে মনে কি আছে 1 আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়। আর এই লাইনটা আছে তাই লেখো, পরের লাইন আমরা শেষ করবো এটা টু টু দি পাওয়ার n ইন্টু 2 কিউব, ঠিক আছে। এখানে দেখো তাহলে আমি এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমি কমন নিতে পারি হচ্ছে আচ্ছা নিচের লাইনটা আগে করি, টু টু দি পাওয়ার n আর হচ্ছে 2, আমি এখান থেকে কমন নিব হচ্ছে টু টু দি পাওয়ার n আর 2 কমন যদি নেই, তার মানে এখানে থাকে হচ্ছে 2 কিউব, যেহেতু একটা 2 চলে আসছে, এখানে থাকে হচ্ছে টু টু দি পাওয়ার n কমন চলে আসছে, তার মানে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে। এই তিনটা থেকে যদি আমি একটা নিয়ে আসি তার মানে 2টা আছে। এখানে দেখো এটা যদি আমি কাটি তাহলে আমার থাকে হচ্ছে 2 কিউব আর এখানে হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2 কিউব আর 2 স্কোয়ার, ঠিক আছে। তো এখানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8 আর 2 দুগুণে কত 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে 8 থেকে 4 গেলে 4, তার মানে হচ্ছে 4 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সম্পূর্ণ অঙ্কটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো অঙ্কটা আরও অনেক শর্ট করা যেত, ঠিক আছে। বোঝার জন্য আমি অনেক লাইন বাইর করছি, এটা হচ্ছে আমাদের 4-5 লাইনে শেষ করা যেত। সো যদি বুঝে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম।